অসমের নগাঁও জেলার উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা। উপনির্বাচনে কোন দলের হয়ে কে প্রার্থী হবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নগাঁওয়ের জেলা শাসক দেবাশিস শর্মার নাম আলোচনায় উঠে এসেছে। তবে এই বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি। অন্যদিকে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর তালিকায় আলোচনায় রয়েছেন দুই প্রাক্তন বিধায়কের নাম। তারা হলেন প্রাক্তন বিধায়িকা শিবামণি বরা এবং প্রাক্তন বিধায়ক দুর্লভ চমুয়া। শেষ পর্যন্ত কংগ্রেস কাকে প্রার্থী করবে তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে এআইইউডিএফ এর পক্ষ থেকে নগাঁও উপনির্বাচনের জন্য প্রার্থী হিসেবে রেজাউল করিমের নাম ঘোষণা করা হয়েছে। এআইইউডিএফ এর সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল কংগ্রেসের সঙ্গে জোট না করার কথাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন এবং তারপর থেকেই নগাঁও উপনির্বাচনের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কংগ্রেস এবং এআইইউডিএফ এর মধ্যে জোট না হলে তার প্রভাব নির্বাচনী অঙ্কে কতটা পড়বে সেটাই এখন রাজনৈতিক মহলের অন্যতম আলোচনার বিষয়। নগাঁও লোকসভা উপনির্বাচন হবে, এই উপনির্বাচনে যদি কংগ্রেস আর ইউডিএফ যদি একত্রিত হয়, যদি সমঝোতা হয়, যদি কোনো দলে যদি জাতির স্বার্থে যদি প্রার্থিত্ব ত্যাগ করে, কংগ্রেসে বলুক ইউডিএফ দিয়ে দিলাম বা ইউডিএফ বলুক কংগ্রেসকে দিয়ে দিলাম, তাহলে এখানে কোন সন্দেহ নাই যে আমাদের মানুষ জিতবে। সত্যি করে আমাদের মানে সংখ্যালঘু মানুষ জিতবে। যে নগাঁও লোকসভাতে যেহেতু মাইনরিটির সমষ্টি, প্রায় 6 লক্ষ ভোটার হিন্দু ভোটার থেকে বেশি, মিয়া মুসলমানদের টিকিট দিতে লাগবে। কংগ্রেসের টিকিট যদি দিয়ে মিয়া মুসলমানের টিকিট দিয়ে তো 100% জিতবো, ইউডিএফ কোনো পারবো না। আমরা সবাই জানি যে ইউডিএফ কংগ্রেসের সাথে মিত্রতা করার কোনো যুক্তি নাই। কারণ না আপনার ভারত সরকার আছে, না আসামে কোনো সরকার আছে। তো কংগ্রেসের সাথে মিত্রতা করার কোনো দলের কোনো যোগ্যতা আমি দেখতেছি না। তবে বিষয় হলো যে আমাদের এখন পর্যন্ত আসামে যেহেতু বিজেপি সরকার, আমাদের ভোট অবশ্য দিতে হবে, কিন্তু বিশেষ করে প্রার্থীর উপর বহুত নির্ভর করবে যে প্রার্থী জেনারেলি একটু প্রার্থী যাচাই করে প্রার্থিত্ব দেয়, আমরা তাদেরকে ভোট দেওয়াটা দরকার হবে। কারণ ব্যক্তিত্ব থাকা ব্যক্তিকে আমরা ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। অসমের নগাঁও জেলার উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা। উপনির্বাচনে কোন দলের হয়ে কে প্রার্থী হবেন সেই নিয়ে চলছে জল্পনা কল্পনা। শুধুমাত্র এআইইউডিএফ এর তরফ থেকে এখনই স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে উপনির্বাচনে কে থাকছেন। সেক্ষেত্রে নাম উঠে এসেছে রেজাউল করিম, কিন্তু এখনো পর্যন্ত বিজেপি এবং যে কংগ্রেস দুজনেরই কিন্তু এখনো পর্যন্ত কোনো নাম উঠে আসছে না দু দলের তরফ থেকে। এবং কংগ্রেসের তরফ থেকে আপনাদের জানিয়ে রাখি, প্রাক্তন বিধায়িকা শিবামণি বরা এবং দুর্লভ চমুয়া এই দুজনের নাম উঠে আসছে, কিন্তু এই দুজনের মধ্যে কে প্রার্থী হবে বা তালিকায় অন্য কোনো নাম রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। অন্যদিকে এআইইউডিএফ এর সঙ্গে যে কংগ্রেসের জোটের কথা সেটা কিন্তু একেবারেই পরিষ্কার, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন বদরুদ্দিন আজমল। এবং সেখানে কিন্তু এই যে তিনি না করে দিয়েছেন জোটের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই উপনির্বাচনে রাজনৈতিক সমীকরণে কিন্তু নতুন ভাবে একটি জল্পনা কল্পনা তৈরি হচ্ছে এবং অন্যদিকে রাজনৈতিক নতুন সমীকরণের বিষয়টিও উঠে আসছে এবং এর প্রভাব নির্বাচনী অঙ্কে কতটা পড়তে চলেছে সেটাই কিন্তু একেবারে সকলেই অধীর আগ্রহে বসে রয়েছে। অন্যদিকে নগাঁও উপনির্বাচনের ক্ষেত্রে বিজেপির প্রার্থী কে হতে চলেছে সেটা নিয়েও কিন্তু প্রচুর জল্পনা কল্পনা চলছে। নাম একাধিক উঠে আসছে, কিন্তু এখনো পর্যন্ত দলের তরফ থেকে সেইভাবে কোনো ঘোষণা করা হয়নি। কংগ্রেসের তরফ থেকেও আমরা যেমনটা বললাম যে দুজনের নাম উঠে আসছে, কিন্তু আদৌ এই দুজন প্রার্থী হবেন নাকি অন্য কোনো কিছু ভেবে রেখেছে কংগ্রেস সেটাও এখনো পরিষ্কার নয়। শুধুমাত্র এআইইউডিএফ এর তরফ থেকে যে রেজাউল করিম যার নাম উঠে আসছে তিনি প্রার্থী হবেন সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন বদরুদ্দিন আজমল। এবং কংগ্রেসের সঙ্গে যে তিনি জোটে যাচ্ছেন না বা জোট হচ্ছেন না সেটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন বদরুদ্দিন আজমল। এখানে সংখ্যালঘু ভোটার আছে আর 40% আমাদের হিন্দু ভাইয়ের ভোটার আছে। থাকলেও এখানে কিন্তু দেখা যায়
যে বিগত নির্বাচনগুলিতে আমরা কোনো কোনো সমষ্টির 15%, কোনো কোনো সমষ্টিতে 10% আমরা সংখ্যালঘু ভোট বিজেপি দলে আমরা পেয়েছি। কিন্তু যেহেতু এবার উপনির্বাচন হবে, উপনির্বাচন আমি আপনাকে বলতে পারি যে সামাগুড়ি যে উপনির্বাচন হয়েছিল ঠিক তেমনি একটা ফলাফল এবারও নিশ্চয় বেরিয়ে আসবে। 100% এখান থেকে বিজেপির যিনি প্রার্থী হবে 100% আমরা নিশ্চিত, সংখ্যা গরিষ্ঠ হোক সংখ্যালঘু হোক, সবাই নিশ্চিত যে এবার এখান থেকে প্রথম ফুল ফুল